মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ তো আসমানেও থাকেন না, জমিনেও থাকেন না। আমার আল্লাহ মুমিনের হৃদয়ের মধ্যে আসন গেড়ে থাকেন। আল্লাহু আকবার বলেন। কয় হুজুর, যেহেতু এই ঘরটা আল্লাহর ঘর, আল্লাহই তো পরিষ্কার রাখা দরকার। আচ্ছা, মেহমান যদি বাড়িতে আসে, ওই ঘর মেহমানই পরিষ্কার করবে না মেজবান পরিষ্কার করবে? মেজবানের দায়িত্ব, বাড়িওয়ালার দায়িত্ব ঘরকে পরিষ্কার করা। আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংসের জন্য রওনা করেছিল। ইতিহাস জানেন, সূরা ফিলের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে। আল্লাহ তাআলা সেই হস্তি বাহিনীকে ছোট ছোট পাখির দ্বারা ধ্বংস করেছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন, আমি ছোট্ট ছোট্ট পাখিকে আসমানের মধ্যে দিয়েছিলাম হস্ত বাহিনীকে ধ্বংস করার জন্য। এই ছোট ছোট পাখির মধ্যে 2-3টা করে অস্ত্র ছিল। একটি পাথর ঠোঁটের মধ্যে ছিল, আর দুইটা পাথর দুই ডানার মধ্যে, 2 পায়ের মধ্যে লাগানো ছিল। এটাকে নুরি পাথর বলা হয়। আমার আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে নাম রেখে দিয়েছিল। কোন পাথর কোন কাফেরের জন্য নির্দিষ্ট, এটা আমার আল্লাহ কুদরতি কায়দায় পাথরের মধ্যে নাম রেখে দিয়েছিল। আমাদের মাঝে করোনা ভাইরাস এসেছিল, কত মানুষ কত নিরাপদে থাকলো, কিন্তু আমার আল্লাহ যাদের নাম লিস্ট করেছে, যত নিরাপদে থাকুক না কেন, মাস 2-3টা পড়লেও কাজ হয় নাই। ওই গ্লাসের মধ্যে থাকা অবস্থায়ও কিন্তু কবরে যাইতে হইছে। ওই যে আমার রব্বে কারীম ছোট ছোট পাথরের মধ্যে নাম লিখে দিয়েছিলেন। ওই পাথরগুলো যখন পাখিগুলো যখন আসমান থেকে ফেলতো, টার্গেট অনুযায়ী ওই কাফেরের মাথার মধ্যে লেগে পিছনের রাস্তা দিয়ে পাথরগুলো নেমে জমিনের মধ্যে পড়ে যাইত, আর কাফেরগুলোর সাথে সাথে ধ্বংস হয়ে যাইত। এই পাথর বড় দামি পাথর ছিল। এই শয়তান যখন মুমিনের দিলের মধ্যে গুনাহের কারণে যখন জায়গা করে ফেলে, বান্দার থেকে যখন বান্দা যখন আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দারে তুই আমি মাওলা পাকের জিকির কর, তোর দিলটা পরিষ্কার হয়ে যাবে। তুই নামাজের মধ্যে মজা পাবি, তুই সিজদার মধ্যে মজা পাবি। আমার আল্লাহ তো এমন রব, এমন রব্বে খোদ, এমন রব। আমার রব্বে কারীম তো চেহারা দেখেন না, সম্পদ দেখেন না। আমার রব তো বান্দার অন্তরের দিকে তাকায় থাকে, বান্দার অন্তরটা কেমন স্বচ্ছ। ওই যে কত মানুষ ধনী আছে, আল্লাহকে ডাক দেয়, ওই ডাক তো আল্লাহর কাছে অত মজাদার লাগে না। ওই যে ফলের মধ্যে পড়ে আছে, চেহারাটা অত সুন্দর নয়, নাকের উপর ফোড়া উঠছে, দারিদ্রতার কারণে সিট পায় নাই, ফলের মধ্যে বসে আছে, চোখের পানি সারিয়া কান্না করে, কেউ তার দিকে তাকায় না। দারিদ্রতার কারণে, গরিবের কারণে, চেহারা দুর্বল হওয়ার কারণে কেউ তার দিকে তাকায় না। এই বান্দা ওই ফলরে বসে যখন আমার রবকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, আমার আল্লাহ বলে, এই বান্দার ডাকটা তো আমার কাছে মজাদার লাগে। আমার কাছে কোকিলের ডাক কত মজা লাগে না, আমার কাছে ওই ফুলের ডাক কত মজা লাগে না, আমার কাছে কাকের ডাক কত মজা লাগে না। ওই গরিব বান্দা ফলের মধ্যে বসে যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকটা আমার কাছে বড় মজা লাগে।